আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো এনআইডি কার্ডের সার্ভার। আপনারা চাইলেও এখন থেকে আপনার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন না এবং সংশোধন আবেদনও করতে পারবেন না। বিগত কয়েকদিন আগে আপনার বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তারা তারা কর্মবিরতি দিয়েছিল। এরপর থেকেই আপনার এনআইডি কার্ডের সার্ভারে ঢোকা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি বারবার ট্রাই করার পরেও এনআইডি কার্ডের সার্ভারে প্রবেশ করতে পারছি না। প্রিয় দর্শক, গতকাল থেকে এই সমস্যাটি এক নাগাড়ি চলতে আছে। এখন পর্যন্ত এনআইডি কার্ডের সার্ভারে ঢোকা যাচ্ছে না। প্রিয় দর্শক, কোনো নোটিশ ছাড়াই এই সার্ভারটি বন্ধ করা হয়েছে। নাগরিকরা পড়ছে এক বিভ্রান্তি এবং হয়রানির মধ্যে। প্রিয় দর্শক, যাদের এনআইডি কার্ডের প্রয়োজন তারা এখন থেকে এনআইডি কার্ড চাইলেও ডাউনলোড করতে পারবেন না। এই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলে তারা বলেন, তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে তাদের কর্মবিরতি এবং এনআইডি সার্ভার নিয়মিত স্বাভাবিক না রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দর্শক, নির্বাচন কমিশন থেকে এনআইডি কার্ডের সার্ভার ট্রান্সফার করার কথা ছিল, সেই বিষয়ে তারা কিছুদিন আগে কর্মবিরতি দিয়েছিল। প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার চাইছে এনআইডির সকল দায়-দায়িত্ব অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হোক, কিন্তু নির্বাচন কমিশনের সকল কর্মকর্তারা এই বিষয়টি মানতে নারাজ। এজন্য তারা কর্মবিরতি দিয়েছে এবং এনআইডি সার্ভারের কার্যক্রম বন্ধ রেখেছে। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে কি মতামত জানাবেন? এনআইডির দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে থাকবে নাকি অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হবে? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টস করে জানাতে পারেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।